নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 11 সেপ্টেম্বর 2025 সাল, বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:22, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:44। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন মেষ রাশিতে গোচর করছে। আজ বেলা 1:58 চন্দ্র ভরণী নক্ষত্রে গোচর করছে। তো আজকের রাশিচক্রের যে পরিস্থিতি তা হলো, চন্দ্র দিনের অর্ধেক সময় অর্থাৎ মোটামুটি দুপুর 2টোর একটু আগে অবধি থাকবে অশ্বিনী নক্ষত্র এবং তারপর ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। অশ্বিনী হলো কেতু নক্ষত্র, যেখান থেকে কোনো নতুন কিছু সূচনা আপনাদের মনে চিন্তা ভাবনায় আসবে, এবং ভরণী হলো শুক্রের নক্ষত্র এবং শুক্রের ভরণী নক্ষত্র নির্দেশ করে কোনো নতুন কিছুর সৃষ্টিকে। একইভাবে আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যে শুক্র এই মুহূর্তে আছে অশ্বিনী নক্ষত্রে এবং খুব তাড়াতাড়ি সিংহ রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে বুধ, কেতু, রবি একদম একই ডিগ্রিতে প্রায় রয়ে গেছে, মানে ডিগ্রিগতভাবে তাদের পার্থক্যটা খুবই কম এই মুহূর্তে। একই সাথে মঙ্গল খুব তাড়াতাড়ি 13 তারিখেই তুলা রাশিতে প্রবেশ করবে, যখন সে শনির দৃষ্টি থেকে বেরিয়ে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টিপ্রাপ্ত হবে। তো ওভারঅল যে সিচুয়েশনটা তৈরি হবে সেটা কিন্তু সকলের জন্যই একটু ভালোর দিকে এগোচ্ছে। কিন্তু এই ভালোটা হওয়ার আগে, অর্থাৎ ভোর আসার আগে যে অন্ধকারটা হয় সেটা একটু ডিপ হয়। তাই প্রত্যেকে কোথাও না কোথাও একটু মেন্টাল প্রেশার ফিল করবেন। রাজনৈতিকভাবে একটু প্রেশার বেশি থাকবে। আপনি দেখবেন রাজনৈতিক নানান ক্ষেত্রে নানান রকম পদক্ষেপ মানুষ নিচ্ছে, যেটা মানুষের ওপর ভীষণভাবে ইম্প্যাক্ট হচ্ছে এবং আইনি জটিলতাও একটু বাড়বে। কিন্তু এটা হচ্ছে রাত শেষে ভোর আসার আগের যে অন্ধকার সেইটা, তাই একটু ধৈর্য রাখুন। এই মুহূর্তে যদি কোনো প্রেশার আসে সেটাকে ঠান্ডাভাবে ডিল করুন এবং সময়ের সাথে এটা কেটে যাবে, এটা মনে রাখবেন। আর অর্থনৈতিকভাবেও কিন্তু কম বেশি রাশি লগ্ন নির্বিশেষে সবাই কম বেশি একটু সমস্যার মধ্যে চলছেন, এটা আমি জানি। অর্থনৈতিক সিচুয়েশনও কিন্তু আস্তে আস্তে বেটারমেন্টের দিকে যাবে। মোটামুটি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়টা কেটে যাবে, তাই একটু ধৈর্য রাখার চেষ্টা করুন। এবার দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আজকে আপনার লগ্নে গোচর করছে এবং শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে কেতু নক্ষত্র থেকে। তো দাম্পত্য ক্ষেত্রে কিছু ভালো সময় কাটাবেন। পরিবারের মধ্যে কোনো আনন্দময় মুহূর্ত আজকে হতে পারে। ঝগড়া ঝামেলা একটু এড়িয়ে চলুন এবং সন্তানদের নিয়ে আপনি একটু বেশি প্রেশার ফিল করতে পারেন, তবে সময়ের সাথে এটা ঠিক হয়ে যাবে। সন্তানদের বেড়ে ওঠার এবং তাদের ভাবনা চিন্তা পরিপক্ক হওয়ার তাদের সময় দিন, কারণ ভুল না করলে কিন্তু মানুষ ঠিকটা করতে পারে না। তাই ধীরে ধীরে তাদেরকে তাদের মতো করে বেড়ে ওঠার একটু অবসর দিন এবং ধৈর্য রাখার চেষ্টা করুন। কমিউনিকেশনের দিক থেকে কোনো ভালো সুযোগ পেতে পারেন, যেটাতে আপনার ইনকাম বৃদ্ধি হতে পারে। দুর্ঘটনা থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন এবং স্বাস্থ্যের খেয়াল রাখবেন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে শুক্রের নক্ষত্রে গোচর করছে। তো আপনার ওভারঅল যে সাবকনসিয়াস মাইন্ড আজ খুব অ্যাক্টিভ থাকবে এবং আপনি ইনটিউটিভলি এমন অনেক কথা বলবেন, কমিউনিকেট করবেন, যেটা দেখবেন ধীরে ধীরে ফলে যাবে। তাই আজকে কাউকে কোনো কথা বলার সময় একটু ভেবেচিন্তে বলবেন। কাউকে নেগেটিভ কোনো কথা বলবেন না, কারণ হয়তো আপনি একটা নেগেটিভ কথা বললেন এবং সেটা হয়ে গেল, আর কোথাও না কোথাও আপনাকে এটা শুনতে হলো যে আপনি বলেছেন বলে জিনিসটা হলো। এরকম অনেক পরিস্থিতি আমাদের ফেস করতে হয়। বাড়িতে কোনো কাজের জন্য বা বাড়ি এবং কেরিয়ারের মধ্যে ব্যালেন্স স্থাপনের জন্য একটু প্রেশার ফিল করতে পারেন আজকে সবাই। সেটা বিভিন্নভাবে হতে পারে, পজিটিভ নেগেটিভ। তো একটু ধৈর্য রাখুন এবং মাথা ঠান্ডা করে চলার চেষ্টা করুন এবং মনকে প্রশান্ত রাখার চেষ্টা করুন। কেতুর এনার্জি স্টেবিলাইজড হয় যদি একটু মেডিটেট করেন তাহলে, এবং আধ্যাত্মিক চেতনা বজায় রাখবেন। বন্ধু বান্ধবদের সাথে উগ্র ঝগড়া ঝামেলা বিবাদ হতে পারে, তাদের সাথে আপনার মতান্তর হতে পারে। তাই তার্কিক কোনো কথাবার্তা এই কয়েকটা দিন এড়িয়ে চলুন। কিছুদিন পর এগুলো নিয়ে কথা বলবেন, এরকম বলে এড়িয়ে চলুন, নইলে কিন্তু অনেক বন্ধুত্বের মধ্যে বিচ্ছেদে একটা সূচনা দেখা যাচ্ছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও সমান একটা সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে। তাই আজকে কোনো ঝগড়া ঝামেলা ইত্যাদির মধ্যে জড়াবেন না। আপনারা কেরিয়ার সংক্রান্ত কোনো সুযোগ হঠাৎ করে কিন্তু পেতে পারেন, বা পাওয়ার একটা প্রসপেক্ট হয়তো তৈরি হচ্ছে, যেটা সামনে আসতে হয়তো আরও কিছুটা সময় লাগবে। কিন্তু আপনাদের ইকোনমিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন অদূর ভবিষ্যতে দেখা যাচ্ছে। তাই যদি কোনো রকম খারাপ পরিস্থিতি বা চাপের মধ্যে দিয়ে যান কম বা বেশি, বিশেষ করে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে, তবে একটু ধৈর্য রাখার চেষ্টা করুন। ধীরে ধীরে পরিস্থিতি বেটার হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার একাদশভাবে, প্রথমে কেতুর নক্ষত্রে ও পরে শুক্রের নক্ষত্রে। আপনাদের কোনো মনের নতুন ইচ্ছা বা উদ্দেশ্য বা লক্ষ্য আপনারা আজকে স্থির করতে পারেন। সোশ্যাল সার্কেলের মধ্যে নতুন কোনো আপডেট হতে পারে, নতুন কোনো মানুষের সাথে আপনার যোগাযোগ হতে পারে, নতুন কোনো সোসাইটিতে আপনি জয়েন করতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা কিন্তু হতে পারে। আপনার বাড়ি এবং কেরিয়ারের মধ্যে ব্যালেন্স
স্থাপন করার মধ্যে একটু সমস্যা আসতে পারে এবং বাড়িতে কোনো ভালো রকম ঝগড়া ঝামেলা বা কেরিয়ারের ক্ষেত্রেও গুপ্ত শত্রুদের সঙ্গে একটু সমস্যা এগুলো কিন্তু একটু দেখা যেতে পারে। এক্ষেত্রে আমি বলব একটু ধৈর্য রাখার চেষ্টা করুন। আপনি যদি উচ্চশিক্ষার চেষ্টা করেন তবে আগামী কিছুদিনের মধ্যে একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। প্রচেষ্টা চালিয়ে যান। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ভালো সুযোগ অদূর ভবিষ্যতে আপনি পেতে পারেন। কমিউনিকেশন খুব ভেবেচিন্তে বলবেন। সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু বলার আগে একবার ভালো করে ক্রস চেক করে নেবেন। আপনার কোনো কথা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। আপনার কোনো কথার জন্য আপনি সোশ্যাল স্ক্রুটিনি এমনকি আইনি ঝামেলার শিকার হয়ে যেতে পারেন। তাই এই ব্যাপারগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করুন। বৈবাহিক ক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ পারিবারিক মাধ্যমে আসতে পারে বা আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রেও আসতে পারে। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে। আপনার দ্বিতীয়ভাবে বুধ, কেতু, রবি একদম টাইটলি কনজাঙ্ক্ট হয়েছে। তাই পারিবারিক ক্ষেত্রে হয়তো আপনি একটু প্রেশারাইজ ফিল করছেন। আর্থিক ক্ষেত্রেও আপনি হয়তো একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সবসময় আপনাকে এই ব্যাপারটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়তো একটু থাকতে হচ্ছে। তবে আমি বলব স্বাস্থ্যের ক্ষতি হয় এমন কিছু করবেন না। নিজেকে ফ্রাস্ট্রেট করবেন না, কারণ এই পরিস্থিতি কিন্তু আপনি জানেনও না কিভাবে বদলে যাবে। কারণ খুব তাড়াতাড়ি এই পরিস্থিতিটা বদলাতে চলেছে এবং যে স্ট্যাগন্যান্ট এনার্জিটা আপনারা দেখছেন এই মুহূর্তে পরিবার এবং আর্থিক ক্ষেত্রে, সেই স্ট্যাগন্যান্ট এনার্জিটা কেটে যাবে। কথাবার্তা খুব হালকাভাবে বলবেন। নিজের শরীরের ওপর, মনের ওপর বেশি চাপ দেবেন না। অতিরিক্ত পরিশ্রম করে ফেলার পরে আপনার শারীরিক একটা অসুবিধার সৃষ্টি হতে পারে বা আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে কিন্তু কারোর সাথে সম্পর্ক খারাপ করে ফেলতে পারেন। এইগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করুন। আপনার গুরু, মেন্টর বা বসের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কেউ কোনোভাবে ম্যানিপুলেট করে তাদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ করার চেষ্টা করতে পারে। তাই যা কথা বলবেন, যাকে কথা বলবেন খুব ভেবেচিন্তে বলবেন এবং চেষ্টা করবেন কমিউনিকেট এই 2-3 দিন অন্তত, আজকের দিন এবং আরও 2-3 দিন একটু কম করার। অপ্রাসঙ্গিক বেশি কথাবার্তা এড়িয়ে চলবেন কিছু দিনের জন্য। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে। আপনার লগ্নে বুধ, কেতু এবং রবি খুব টাইটলি কনজাঙ্ক্ট হচ্ছে। ফলে আপনার নার্ভাস সিস্টেম ভীষণ ডিস্টার্বটেড আছে। আপনার যদি মাইগ্রেন বা স্নায়বিক কোনো সমস্যা থাকে, অ্যাংজাইটি থাকে, তবে সেগুলো আপনাকে একটু বেশি বিব্রত করতে পারে। অতিরিক্ত চাপের ফলে আপনি একটু অসুস্থ বোধ করতে পারেন। পরিস্থিতি আপনাকে চাপ নিতে বাধ্য করবে, তবে আপনি যতটা সম্ভব নিজেকে রিল্যাক্স রাখুন। মনে রাখবেন যে এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি বদলে যাবে। মঙ্গল আপনার দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে যাচ্ছে। ফলে আপনার যে কমিউনিকেশন সংক্রান্ত ডিসরাপশন বা পরিবারে যে চাপ ঝামেলা, হয়তো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটু সমস্যা চলছে, এই জিনিসগুলো যেগুলো চলছে সেগুলো কিন্তু একটা স্টেবিলিটির জায়গায় আসবে এবং ওভারঅল আপনি লাইফে একটা সিকিউরিটি পাবেন অদূর ভবিষ্যতে। এবং আপনার কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ জিনিস আপনার আড়ালে চলছে। দশমপতি আপনার এখনও দ্বাদশভাবে আছে এবং বৃহস্পতি আপনার একাদশভাবে আছে। ডেফিনেট আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আগামী সূর্যগ্রহণের মধ্যে হতে চলেছে এবং সেটা এখন আপনার চোখের আড়ালে হচ্ছে, কিন্তু অদূর ভবিষ্যতে সেটা আপনার সামনে আসবে। তাই এই ধরনের কোনো ক্ষেত্রে যদি আপনি কোনো প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে যান, একটু ধৈর্য রাখুন এবং মাথা ঠান্ডা রেখে চলুন। আপনার পিতার স্বাস্থ্যের খেয়াল রাখবেন এবং আপনার মায়ের সাথে ঝগড়া ঝামেলা এড়িয়ে চলবেন। কোনো রকম দুর্ঘটনা থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এবং বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টা খুব একটা ভালো না। তবে একটু ধৈর্য রেখে চলুন এবং কিছুদিন পর যখন আপনি সিদ্ধান্ত নেবেন সেটা আপনার জন্য ভালো হবে, কারণ কোথাও না কোথাও বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তমভাবে কিন্তু আছে। মঙ্গলকে একটু তুলা রাশিতে আসতে দিন, তাহলে আপনার পক্ষে ডিসিশন নেওয়াটা বা এগিয়ে যাওয়াটা অনেক বেশি সহজ হবে এবং আপনি সিকিওর ফিল করবেন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে। কেতু নক্ষত্রের প্রথম ভাগে এবং শুক্রের নক্ষত্রে তার পরের ভাবে। তো আপনি কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো পরিবর্তনের চিন্তাভাবনা করবেন এবং ধীরে ধীরে সেটা ইমপ্লিমেন্ট করার কথাও ভাববেন। আপনি ইনকামের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনার প্রয়োজন বোধ করবেন এবং ইনকাম সংক্রান্ত ক্ষেত্রে পরিবার বা ইনকাম সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের চিন্তাভাবনা করবেন। তবে সমস্যাটা হলো আপনি ভীষণ হেডস্ট্রংভাবে ভাববেন এবং আপনি যে কোনো বিষয়ে, যে কোনো প্রচেষ্টার যে ফল সেটা খুব তাড়াতাড়ি চাইবেন। সেটা হয়তো পরিস্থিতি আপনাকে এরকমভাবে ভাবতে বাধ্য করবে, কিন্তু আমি বলবো যে কিছুদিন দাঁড়িয়ে যান। বুধ আগামী 15 তারিখ নাগাদ, যদি আমি ভুল না হয় 15 তারিখ নাগাদ কন্যা রাশিতে ঢুকে যাবে এবং তারপর সিদ্ধান্ত নিন। এখন কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, সেটা বৈবাহিক ক্ষেত্রে হোক, ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা কেরিয়ার সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে হোক। সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে পরিস্থিতি পুশ করবে, তবে এখন যদি কোনো সিদ্ধান্ত নেন তবে সেটা ভুল হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। আপনার উত্তরাধিকার সংক্রান্ত কোনো ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে এবং আপনার ইন্স্যুরেন্স জনিত কোনো টাকা কিন্তু মার যেতে পারে। এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখবেন। আপনার শারীরিকভাবে কোনো চোট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, তো এই ছোটোখাটো দুর্ঘটনা থেকে একটু সাবধানতা অবলম্বন করে অবশ্যই চলবেন। কেয়ারলেসলি গাড়ি চালাবেন না। দিনটি ভালোভাবে কাটাবেন। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে প্রথমে কেতুর নক্ষত্রে এবং পরে শুক্রের নক্ষত্রে। দাম্পত্য ক্ষেত্রে ঝগড়া ঝামেলা নিয়ে কথাবার্তা
কথাবার্তা বলার জন্য এবং কথাবার্তার মাধ্যমে মেটানোর জন্য আজকে আপনি চেষ্টা করতে পারেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং যা কথাবার্তা বলবেন, প্রথম জিনিস হচ্ছে ভীষণ ধৈর্যের সাথে বলবেন। এটা প্রথমেই ভেবে নেবেন যে আমি কয়েকটা দিন সময় নিয়ে আমার এই ঝামেলাটা, সমস্যাটা সমাধান করব। এবং দ্বিতীয় যেটা হচ্ছে, আপনার ব্যক্তিগত যে দাম্পত্য সমস্যা, সেটা তৃতীয় কোনো ব্যক্তির সাথে আলোচনা করবেন না। আপনার এবং আপনার পার্টনারের মধ্যেই সেই বিষয়টা আলোচনা করবেন। তাহলে দেখবেন সমস্যাটা সমাধান করা অনেক বেশি সহজ হচ্ছে এবং ডেফিনেটলি আগামী কিছুদিনের মধ্যে আপনি সমস্যাটা সলভ করতে সক্ষম হবেন। আপনার শত্রুরা যতটা আপনার সামনে আছে তার থেকে বেশি আপনার আড়ালে আছে। তাই এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে এবং খুব তাড়াতাড়ি কোনো সত্য আপনার সামনে উদ্ঘাটন হতে চলেছে তাদের সম্পর্কে। আপনার সন্তান সন্ততিদের নিয়ে আপনি একটু বেশি চিন্তা করে ফেলতে পারেন, তবে বেশি দুশ্চিন্তা করবেন না। সময়ের সাথে যদি কোনো চাপ আপনার যায়ও সেটা ঠিক হয়ে যাবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। রোগ, ঋণ, লিটিগেশন ইত্যাদি জাতীয় ঝামেলা থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন এবং দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে। প্রথমে কেতু নক্ষত্রে, পরে শুক্রের নক্ষত্রে। আপনার ডেইলি রুটিন নিয়ে একটু কেয়ারফুল থাকুন। নিজের ডেইলি রুটিনকে ডিস্টার্ব করবেন না, সেখানে আধ্যাত্মিক চেতনা রাখবেন এবং অদূর ভবিষ্যতে চন্দ্র আপনার সপ্তমভাবে যখন উচ্চস্থ হতে চলেছে, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। আপনি দিনটিকে ভালোভাবে অবশ্যই কাজে লাগাবেন এবং নিজের এনার্জিকে চ্যানেলাইজ করবেন। মঙ্গল তাড়াতাড়ি আপনার দ্বাদশভাবে আসবে, কিন্তু যদিও আপনার লগ্নপতি দ্বাদশভাবে আসছে, এটা সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনার ষষ্ঠ ভাবকে। একই সাথে বৃহস্পতি ও রাহু দৃষ্টি পাচ্ছে, ফলে শারীরিকভাবে যদি আপনি কোনো সমস্যা, রোগ ভোগে ভুগে থাকেন, তবে সেখান থেকে বেরোনোর রাস্তা আপনি এই সময় পাবেন। রোগ, ঋণ, লিটিগেশন জড়িত ঝামেলা যদি আপনি ফেস করেন, তবে সেটা থেকেও আনএক্সপেক্টেডভাবে কোনো সলিউশন বেরিয়ে আসতে দেখবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার যে স্ট্যাগন্যান্ট এনার্জি, সেটাও কিন্তু শুক্র সিংহ রাশিতে প্রবেশ করার মধ্যেই আস্তে আস্তে কেটে যেতে দেখবেন। তো ওভারঅল আপনি কিন্তু বেটারমেন্টের দিকে যাচ্ছেন, তবে এই মুহূর্তে আপনি প্রচণ্ড চাপের মধ্যে আছেন। আপনার সন্তান সন্ততি থেকে কোনো রকম দুর্ঘটনা থেকে কিন্তু সাবধানে রাখবেন। বাড়িতে আপনি একটু বেশি সময়, একটু বেশি এফোর্ট দেওয়ার প্রয়োজন বোধ করবেন এই সময়, এবং সেই এফোর্টটা দিন, কিন্তু মাথা ঠান্ডা রেখে দিনটা কাটানোর চেষ্টা করুন। সময়টিকে ভালোভাবে কাজে লাগান এবং স্বাস্থ্যের অবশ্যই খেয়াল রাখবেন, কারণ বক্রী শনি এই মঙ্গলের ওপর দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার একটা সম্ভাবনা আছে। দিনটি ভালোভাবে কাজে লাগাবেন। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হবে। আপনি রিসার্চ সংক্রান্ত কোনো কাজে যদি যুক্ত থাকেন, তবে সেক্ষেত্রে উন্নতি করবেন। আপনার সন্তান সন্ততিদের নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হতে পারে, তবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো না। আপনার যে বস বা মেন্টর বা গুরু, তার সাথে কোনো মিসকমিউনিকেশন, কোনো ম্যানিপুলেশনের জন্য কিন্তু একটা ঝগড়া ঝামেলা সিচুয়েশন তৈরি হতে পারে। এই বিষয়ে আপনি সতর্ক থাকবেন এবং আপনি যদি কোনো ভুল কাজ করেন, তবে সেটা কিন্তু সবার সামনে আসবে এবং সেই কারণেও কিন্তু আপনার মেন্টর বা গুরু, তাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। আপনার পিতার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আপনার পিতার স্বাস্থ্যের জন্য আপনাকে কিছু এফোর্ট বা সময় দিতে হতে পারে। দূরস্থানে ভ্রমণের কোনো পরিকল্পনা আপনি করতে পারেন। ছোটোখাটো ভ্রমণে যদি কোনো পরিকল্পনা করেন, সেক্ষেত্রে চুরি বা কোনো ক্ষতি, এইগুলো থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি স্বাস্থ্যের খেয়াল রাখবেন এবং বৈবাহিক ক্ষেত্রে কোনো ভালো সময় আপনি এই সময় কাটাবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগাবেন। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে। প্রথমে কেতু নক্ষত্রে এবং পরে শুক্রের নক্ষত্রে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। মেবি আপনি কেরিয়ারের জনিত কারণে বাড়ি থেকে দূরে কোথাও থাকার পরিকল্পনা করবেন, বা বাড়ি থেকে দূরে কোথাও থাকতে বা আপনার কমফোর্ট জোন থেকে বেরোতে বাধ্য হবেন। আপনার বাড়ি এবং কেরিয়ারের মধ্যে ব্যালেন্স স্থাপন করাটা আপনার একটা চ্যালেঞ্জের বিষয় হবে এবং এটা আপনার বৈবাহিক জীবনকেও কিন্তু ভীষণভাবে এফেক্ট করতে পারে। আপনি কেরিয়ারের জায়গায় গিয়ে বা কোনো কাজ করতে গিয়ে নিজের জীবনসাথীর দেখা এই সময় কিন্তু পেয়ে যেতে পারেন। আপনার দ্বিতীয় এবং অষ্টম ভাব এই সময় ভীষণ অ্যাক্টিভ হয়ে আছে, ফলে উত্তরাধিকার সংক্রান্ত কোনো ঝগড়া ঝামেলা বা উত্তরাধিকার সংক্রান্ত কারণে আপনি পরিবারের মধ্যে কোনো ঝগড়া ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। আপনার আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা এই সময় হতে পারে এবং আপনি কোনো দুর্ঘটনা থেকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং আপনার সপ্তমভাবে এই সময় ভীষণভাবে এফেক্ট আছে, ফলে আপনি মেবি বৈবাহিক কোনো কারণে প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ব্যবসায়িক ক্ষেত্রেও আপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। কোনো রকম পার্টনারশিপের ব্যবসায় আপনি একটু ভেবেচিন্তে চলবেন এবং আপনার কোনো কথা আপনার জীবনে সমস্যার সৃষ্টি করতে পারেন। অর্থাৎ আপনি এক ভেবে একটা কথা বললেন এবং আর একভাবে সামনের জন সেটাকে নিচ্ছে, এইটা কিন্তু হতে পারে। তাই এই বিষয়ে কেয়ারফুল থাকবেন। ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন এই সময় কিন্তু নিতে যাবেন না। যদি নেন, অবশ্যই কোনো অভিজ্ঞ পরামর্শ নিয়ে
তবেই নেবেন। আপনি কমিউনিকেশন করার সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনার কথাটাকে আপনার কোনো শত্রু, যে আপনার গুপ্ত শত্রু হতে পারে, সে কিন্তু আপনার কথাটাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ছোটোখাটো ভ্রমণের কোনো প্রয়োজন আপনার হতে পারে। ছোটোখাটো ভ্রমণে গেলে কিন্তু এই চুরি বা জোচ্চুরি এগুলো থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং ছোটোখাটো দুর্ঘটনাও এড়িয়ে চলতে হবে। আপনি হঠাৎ চোট লাগা এগুলো থেকে বা রক্তপাত এই ধরনের বিষয় থেকে কেয়ারফুল থাকবেন। স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয় গোচর করছে, প্রথমে কেতুর নক্ষত্র এবং পরে শুক্রের নক্ষত্রে। আপনার রোগ, ঋণ, লিটিগেশন বা চাকরি সংক্রান্ত ব্যাপারে আপনি কোনো নতুন কিছু সূচনা এই সময় করবেন। আপনার ভাবনা চিন্তা নতুন দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনি কিন্তু যদি বেশি মানসিক চাপ নেন কোনো বিষয়ে, তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে বই কমবে না। এই মুহূর্তে আপনি যা কিছু চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু অদূর ভবিষ্যতে পুরোপুরি বদলে যেতে চলছে, যে পরিবর্তনের কোনো আভাস এই মুহূর্তে আপনার কাছে হয়তো নেই। আপনার সন্তান সন্ততিদের নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নিতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা পরিণতির দিকে আপনি এগোতে পারেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং আপনি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত বেশি ভেবে ফেলার ফলে শারীরিকভাবে কিন্তু একটু অস্বস্তি বোধ করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন যে এই সময় আপনি কারোর সাথে যদি হেডস্ট্রং হয়ে কোনো ঝগড়া ঝামেলা ইত্যাদি করেন, তাহলে সেটা লং টার্মে কিন্তু আপনারই ক্ষতি করবে এবং আপনারই জীবনে সমস্যা ডেকে আনবে। তাই অবশ্যই এই ব্যাপারটা মাথায় রেখে চলতে হবে। ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন আপনি আজকে নিতে পারেন, তবে সেক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে ভুলবেন না। বৈবাহিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলে, তবে কিছুটা সময় পরে কিন্তু সেই সমস্যাটা কেটে যাবে। দিনটিকে ভালোভাবে কাজে লাগাবেন। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল অনুষ্ঠান। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।